সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কি আসছে? 14ই ফেব্রুয়ারি কি দিন? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 660, মাশহুর হাদিস আমরা সকলে কম বেশি জানি। কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের নিচে স্থান দেবে। কোথায়? নিজের আরশের নিচে স্থান দেবে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে। 4 নম্বরের ব্যক্তির কথা কি আল্লাহ নবী বলছেন, এমন কোন যুবকের কাছে যদি এমন কোন যুবতী এসে বলে যে আসো আমি তোমার সঙ্গে ফিজিক্যালে যাই, শারীরিক সম্পর্ক করি, অথবা কোনো যুবক যুবতীকে বলেছে যে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, যে কোনো হারামজনক কোনো প্রস্তাব দেয়, আর ওই যুবক যদি এই কথা বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ করে দিতে পারে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান রাখবেন। আমরা বুঝতে পারলাম না, আমরা তো বাঙালি, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এটাও জানি না। কেমন আছিস? ইনশাআল্লাহ। ভাই বাড়ি যাবি না? আলহামদুলিল্লাহ। মানে কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এটাও জানি না। আমি খুব মনে পড়ে, আমি একটা বাড়িতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গিয়ে, তো একটা ছোট্ট ছেলে ও হাঁটতে হাঁটতে আসছে, পড়ে গেছে। আমি বলছি ইন্না লিল্লাহ। ওর বাপ দেখছে আমাদেরকে গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, একদম রেগে গেছে এরকম একটা ভাব। আমি যখন ইন্না লিল্লাহ পড়েছি, পরের সময় আমাকে খেতে দেওয়ার আগে বলছে মৌলানা সাহেব একটা কথা বলবো। আচ্ছা বলেন। বলছে আমার ছেলেটা একটু অসুস্থ, তো ভালো, কিন্তু আপনি আমার ছেলেটার নাম মরতে কেন ইন্নাল্লাহ পড়লেন? মানে বাঙালি মনে করে ইন্নালিল্লাহ এই দোয়াটা শুধুমাত্র মানুষ মরে গেলেই পড়তে হয়, বা আছে না নাই? কথা বলেন। আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় তবু ইন্নালিল্লাহ বলতে পারবেন। কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন ইন্নাল্লাহ বলা যাবে। কথা বুঝতে পারছেন? মানে যখন কোনো খুশির সংবাদ পাবেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আশ্চর্যজনক কোনো খবর শুনেছেন, আশ্চর্যজনক কথা শুনেছেন, অবাক হয়ে গেছেন, এরকম যদি কোনো ঘটনা শোনেন সেই সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। যদি ভবিষ্যতে কোনো কাজ করবেন বা বলবেন, এরকম ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। একটা খুব সুন্দর জিনিস দেখেছেন, ভালো লেগেছে, তেমন কি বলবেন? মাশাআল্লাহ। তো মুসলমান কমপক্ষে 4টে জিনিস শিখে যান, কারণ কোথায় কি বলতে হবে এটাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 4টে জিনিস আজকে আলোচনার সভা থেকে প্রত্যেককে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবাদত চাচা কয় দিক থেকে হয়? কোন দিক থেকে? এক, আল্লাহ যা আদেশ করেছে এটাও ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছে এটাও ইবাদত। যারা যুবকরা এখন হারাম সম্পর্কে আছে, যারা প্রেম ভালোবাসা অ্যাপের সঙ্গে যুক্ত আছে, চাই সেটা মেয়েরা হোক আর ছেলেরা হোক, যারা প্রেম প্রীতি এখনো করছে, বিয়ের আগে যত সম্পর্ক আছে একজন ছেলের সঙ্গে মেয়ের, এগুলো সবগুলো কি? কথা বলেন, সবগুলো হারাম। আজকে হাদিস শুনলেন সহিহ বুখারী, কথা বলেন সহিহ বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 660, হাদিস নাম্বার 660। আল্লাহ নবী বলেছেন যদি হারাম সম্পর্ক ছেদ করে দেন শুধুমাত্র আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজ আরশের নিচে স্থান দেবে। হাদিস কি মুখস্থ হয়েছে? সারার্থ মুখস্থ হয়েছে? শুধু মুখস্থ না, এখনই আলোচনা শেষ হবে মোবাইলটা পকেট থেকে বের করতে হবে। যদি আপনার গার্লফ্রেন্ড থেকে মেসেজ লিখতে হবে যে আমাকে ক্ষমা করবেন, এই হাদিস আমার জানা ছিল না, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ নবী বলেছেন হারাম সম্পর্ক যদি আমি রিলেশন যদি ব্রেকআপ করে দিই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে। আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাকদিরে যদি থাকে তোমার বাবাকে আমি প্রস্তাব পাঠিয়ে দেবো বিয়ের জন্য, যদি তাকদিরে থাকে তুমি কি আমি হালাল ভাবে চাই, হারাম ভাবে তোমাকে চাই না, এই কথা বলে যদি আজকে উঠতে পারেন, এই নিয়াত যদি করতে পারেন, এটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, কারা কারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন হাত তোলেন। হ্যাঁ, কারা কারা আছেন? কেউ নাই? কি আবার আজকে কোথায় ওয়াজ করতে এসেছি? এখানে তো ওয়াজ করে লাভ নাই, সবই তো ফেরেশতা। এরা বিড়ি খায় না, প্রেম করে না। আচ্ছা, পরকিয়া কারা কারা করেন বিয়ের পরে? বিয়ের পরে পরকিয়া বোঝেন না? পরকিয়া কোনটা? মানে আপনি বিয়ে করেছেন,
বিয়ে করে আপনার বউ অলরেডি একটা আছে, বউ থাকার পর আর একটা প্রেম করছে, ওভারটাম। এটা কি ওভারটাম? এটা হচ্ছে পরকিয়া। এই রিপোর্ট আপনাকে শুনিয়ে যায়, আমাদের ইন্ডিয়ার রিপোর্ট চাচা, টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের ফেব্রুয়ারি পৃষ্ঠা নাম্বার 23-এ তারা বলছেন ভারতবর্ষে বিবাহিত কাপলের মধ্যে শতকরা 78% ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? 78%। যেসব মা বোনেরা এসেছে শুনে নেন, আপনার স্বামীকে যত ফেরেশতা মনে করেন না কেন, ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা 78% ছেলেরা, মানে আপনার স্বামীরা 78% ছেলেরা বিয়ের পরও পরকিয়া করে। বিয়ের আগে না, বিয়ের পরে। মানে 3 বছর ছেলে আছে, 10 বছরের মেয়ে আছে, বউ আছে অপূর্ব সুন্দরী, তারপরেও এই লোকটা, এই ব্যক্তিটা প্রেম করছে, মানে পরকিয়ায় লিপ্ত আছে। এটা কাদের রিপোর্ট? এটা ছেলেদের রিপোর্ট। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও আছে। পরে বলছে শতকরা 68% মেয়েরা আছে যারা বিয়ের পরে পরকিয়া করে। জি, আপনি আজকে এখানে আছেন, দিল্লিতে কাজ করতে গিয়েছেন, 3 মাস আপনার খবর নাই, বাড়িতে বউটাকে থুয়ে গেছেন। ও তো আর জান্নাত থেকে হুর আসে নাই, ও তো ফেরেশতা না। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নাই বাড়িতে। আপনি জেনে রাখবেন, আপনার স্ত্রী ফোনে যে কার সঙ্গে গল্প করে, ভিডিও করে কথা বলে, আপনার সঙ্গে না, অন্য কোনো ছেলের সঙ্গে। এটা কঠিন মনে হচ্ছে আপনার কাছে ভাইজান? এটাই বাস্তব। এটা কোরআন হাদিসের কথা না, এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে। কি বলছে? এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে বিয়ের পরেও মেয়েরা 68% প্রেম করে, মানে দ্বিতীয় কোনো রিলেশন তাদের আছে। আর বিবাহিত পুরুষরা বিয়ের পরে 78% এরা প্রেম ভালোবাসার সঙ্গে একদম আবদ্ধ আছে। এখন আপনাদের মধ্যে যারা বিবাহিত মানুষ আছেন, তারা নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেন যে পরিসংখ্যান ঠিক না ভুল, আপনি নিজেই বুঝে নেবেন। বিয়ের পরে কোনো না কোনো এক সময়তেও আপনি দ্বিতীয় কোনো হারাম রিলেশন আপনি যুক্ত ছিলেন। আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ আজ থেকে আমি হারাম সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই কথা বললে একটা চান্স পাওয়া যাবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের যে স্থান পাবেন। কোথায়? কথা বলেন। আল্লাহর আরশের যে স্থান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম সম্পর্ক থেকে বিরত থাকা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।